দিল্লিতে কৃষক আন্দোলন দমন করতে লোহার পেরেক নিয়ে ঘুরছে পুলিশ। কৃষক আন্দোলনকে লাঠি, গ্যাস, ব্যারিকেড, নানা রকমের তার বুলেট, রবার বুলেট, জলকামান, আসল বুলেট এবং বিভিন্ন রকম ব্যারিকেডের মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে লোহার পেরেক, লোহার গজাল নিয়ে ঘুরছে। সেই দলে শুভেন্দু বড় বড় কথা বলছে। সন্দেশখালী শান্ত আছে। ওর যেটা মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, শুভেন্দুর এখন মানসিক ছটফটানি চলছে। সুকান্ত ছবি উঠেছে, সুকান্ত একটা গাড়ির উপর উঠেছে। শুভেন্দু চাইছিল ডবল ডেকার বাসের উপর উঠতে, ওই রুটে ডবল ডেকার বাস চলে না। ওকে সুকান্ত একটা গাড়ির উপরে উঠেছে, ও বলছে আমি দুটো গাড়ির উপরে উঠবো। সুকান্ত যে হসপিটালে ভর্তি হবে, ওর দাবি হচ্ছে তার থেকে বেশি কেবিন আছে, এরকম বড় হসপিটালে নিয়ে যেতে হবে। ওর লড়াই তো সুকান্তর সঙ্গে। 144 ধারা এড়াতে 3 জন বিধায়ককে সঙ্গে নিয়েও সন্দেশখালী যেতে পারলেন না শুভেন্দু অধিকারী। রামপুরেই আটকে দিল পুলিশ। 2 ঘন্টা পর ধর্ণা প্রত্যাহার করে ফিরে আসতে হলো বিরোধী দলনেতাকে। আগামীকাল কোর্টে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর পথে বাঁশের কেল্লা বানানো হয়েছিল পুলিশের তরফে সায়েন্স সিটির মুখেও। এর আগে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীদের বাস আটকে দিয়েছিল পুলিশ এবং সেদিনই ঘোষণা করেছিলেন আজকের দিনে অর্থাৎ সরস্বতী পুজোর পরদিন তিনি আবার সন্দেশখালীতে যাবেন। কিন্তু আজকে দেখা গেল 3 জন বিধায়ককে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী গেছিলেন, কিন্তু রামপুরে একেবারে বাঁশের ব্যারিকেড বানিয়ে শুভেন্দু অধিকারীকে আটকে দিল পুলিশ। অর্থাৎ দ্বিতীয় প্রচেষ্টাতেও শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে প্রবেশ করতে পারলেন না। আর এইবার আগামীকাল তিনি কোর্টে মুভ করতে চলেছেন। আমি ল অ্যাবাইড পিপল। ও তো প্রথমে স্বীকার করে নিয়েছে যে আপনি 4 জন এসেছেন, আইন ভাঙেননি, কিন্তু আমরা আইন ভেঙে আপনাকে আটকাচ্ছি। আমার হায়ার অথরিটির নির্দেশ আছে, তো বলে দিয়েছি ইন ফ্রন্ট অফ এভরিবডি। মিডিয়া দেখিয়েছেন, ন্যাশনাল চ্যানেল দেখিয়েছে, স্টেট চ্যানেল দেখিয়েছে, সব ইউটিউবাররা দেখিয়েছে, তো ডকুমেন্টারি এভিডেন্স। অভিযোগ করছিলেন বা যেটা হয়েছে যে আপনার পা মারিয়ে দিয়েছে। আমার অভিযোগ নেই, পা তো আমাকে বরফ লাগাতে হবে। এই তো দেখুন ফুলে গেছে, এই তো ফুলে গেছে দেখুন, স্টিপ হয়ে গেছে। আমার অভিযোগ নেই, ও তো ছাড়ুন। মমতার কাছে প্রমোশন পাক, শুভেচ্ছা দিয়ে গেলাম। খুব তাড়াতাড়ি এসপি করে দিক ওকে প্যানেলে। বাঁকুড়ায় লাঠিচার্জ, বিভিন্ন জায়গায় আপনারা যে এসপি অফিস ঘেরাও করেছিলেন, সর্বত্র গন্ডগোল হচ্ছে পুলিশের সঙ্গে। আরো জোর হওয়া উচিত। পুলিশ যখন আইন মানে না, মানুষ তখন আইন হাতে তোলে। আমি অশান্তিকে উৎসাহ দিচ্ছি না, কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে পয়েंट ऑफ नो रिटर्न। कल कोर्ट में जाऊंगा, फिर आऊंगा 19 तारीख फिर आऊंगा। কালকে কোর্টে যাব, আশা করি কোর্ট অনুমতি দেবে। কোর্ট অনুমতি না দিলে এদের সঙ্গে মারপিট করতে হবে। আমরা তো মারপিট করতে পারবো না। আমরা আসবো, আমরা কমিটেড। চলুন। 2 ঘন্টা ধর্ণা অবস্থান প্রত্যাহার করে যখন ফিরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেই ফেরার পথে বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে দেখা গেল তৃণমূলকে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী যে কনভয়, সেই কনভয় বেরোচ্ছে এবং সেখান থেকে কিন্তু এখানে স্লোগান উঠতে শুরু করেছে এবং এখানে স্লোগান উঠতে শুরু এবং স্লোগান উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হচ্ছে, যে স্লোগান উঠছে চোর চোর স্লোগান। এবং একেবারে কিন্তু এই মুহূর্তে গ্রামবাসী এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু কনভয় চারধারে দাঁড়িয়ে রয়েছে। গাড়িগুলো কিন্তু অত্যন্ত ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু শুভেন্দু অধিকারী গাড়ি আস্তে আস্তে অত্যন্ত ধীর গতিতে যাচ্ছে এবং একই সঙ্গে কিন্তু স্লোগান উঠেছে এখানে। এবং সেই স্লোগান আমরা দেখতে পাচ্ছি পুলিশের আধিকারিকরা তারা কিন্তু এগিয়ে আসছেন। পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা না থাকলেও সিআরপিএফ এর তরফ থেকে দেখতে পাচ্ছি দ্রুত বাস বের করবার জন্য কিন্তু চেষ্টা করছেন। দৌড়াতে দৌড়াতে কিন্তু সিআরপিএফ আমরা স্লোগান শুনতে পাচ্ছি আমরা সেটা। আমরা সন্দীপ সাধকের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, সন্দেশখালী।
এর আগে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী 2:10 থেকে শুরু করে 4:10 প্রায় 2 ঘন্টা শুভেন্দু অধিকারী আটকে ছিলেন রামপুরে। তিনি সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার আগে ব্যারিকেড তৈরি করে, একেবারে বাঁশের ব্যারিকেড তৈরি করে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে প্রবেশের অনুমতি দিল না পুলিশ। 2 ঘন্টা ধর্ণা অবস্থান দেখানোর পর তিনি ফিরে গিয়েছেন এবং ফেরার সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা এইভাবে তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান ছুড়ে দিচ্ছেন।